প্রাচীন কালের কথা, এক সমৃদ্ধশালী ও মহান রাজ্যে রাজা সত্যবীরের শাসন ছিল। সত্যবীর ছিলেন ন্যায়পরায়ণ, বীর এবং তার প্রজাদের প্রতি গভীর প্রেমে আবদ্ধ। একদিন তিনি শিকারে বেরোলেন। আমি কতক্ষণ ধরে এই হরিণটার পিছনে ছুটছি, কিন্তু একদমই ধরা দিচ্ছে না। ঠিক তখনই রাজা দেখলেন এক বিষধর সাপ। ওম 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 যা এক ঋষিকে দংশন করতে উদ্যত। হে মহাত্মা, সাবধান, সাবধান, সাবধান। সেই মুহূর্তে সাধু মহারাজ ক্রুদ্ধ হয়ে চোখ মেলে ধরলেন। আরে অধম রাজন, এ তুমি কি করলে? আমার তপস্যা ভঙ্গ করলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার সমস্ত ঐশ্বর্য এই মুহূর্তেই শেষ হয়ে যাবে। তুমি এখনই দরিদ্র হয়ে যাবে। ক্ষমা করুন ঋষিবর, ক্ষমা করুন। সেই সাপ তো আপনাকে ছোবল মারতে যাচ্ছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাজা অভিশপ্ত হয়ে তার সমস্ত ঐশ্বর্য হারালেন এবং দারিদ্র্যে পতিত হলেন। ঋষিবর, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি ইচ্ছা করে এটা করিনি। সে সাপ আমার কিছুই করতে পারত না। আমার বছরের পর বছর ধরে চলা তপস্যা মাত্র সম্পূর্ণ হতে চলেছে। কিন্তু আমার বছরের পর বছরের সততা, সত্যনিষ্ঠা সব শেষ হয়ে যাবে। আমার রাজ্য, আমার প্রজারা কি করবে? অনুগ্রহ করে আপনার অভিশাপ ফিরিয়ে নিন। রাজা সত্যবীর করজোড়ে ক্ষমা প্রার্থনা করলেন, যা দেখে ঋষির ক্রোধ ধীরে ধীরে প্রশমিত হল। রাজন, মুখ থেকে উচ্চারিত অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, কিন্তু এর থেকে মুক্তির উপায় বলতে পারি। হে ঋষিবর, তার থেকে মুক্তির উপায় কি? যখন কোনো রাজকন্যা তোমাকে এই রূপেই গ্রহণ করে এবং বিয়ের মাল্য পরাবে, তখনই তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। রাজা সত্যবীর, যিনি এখন একদমই নিঃস্ব হয়ে গেছেন, ঋষির কাছ থেকে বিদায় নিয়ে চলতে লাগলেন। কিছুদূর যাওয়ার পর
এক গ্রামের পাশেই তিনি একটি পুরনো মন্দির দেখতে পেলেন। নিজের রাজ্যে ফিরে না গিয়ে রাজা সত্যবীর সেই পুরাতন মন্দিরেই আশ্রয় নিলেন। পুরোহিত মহাশয়, আমি কি এখানে থাকতে পারি? আপনাকে সেবা করতে পারি? বাছা, এ তো ঈশ্বরের গৃহ, সকলের জন্যই উন্মুক্ত। তুমি নিশ্চিন্তে এখানে থেকে ভগবানের আরাধনা করতে পারো। সত্যবীর মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা ও বৃদ্ধ পুরোহিতের সেবা করতে শুরু করলেন। সারাদিন রাত তিনি ভগবানের ভক্তিতে নিমগ্ন থাকতেন। রাজা সত্যবীর বাঁশি বাজানোর এক অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন। মন্দিরে থাকার সময় তিনি প্রতিদিন বাঁশি বাজাতে শুরু করলেন। তার বাঁশির সুর এতটাই মোহনীয় ও মধুর ছিল যে যেই শুনত সেই যেন মুগ্ধ হয়ে যেত। একদিন রাজা সত্যবীর মন্দিরের জন্য ফুল সংগ্রহ করছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন যে এক রাজকুমারীর ঘোড়া পাগলের মতো দৌড়ে চলেছে, আর রাজকুমারী গভীর বিপদে পড়েছেন। রাজা এক মুহূর্ত দেরি না করে তাকে রক্ষা করতে এগিয়ে গেলেন। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, ধন্যবাদ। এটা তো আমার কর্তব্য। সাহসী যুবক, অনুগ্রহ করে নিজেকে পরিচয় দিন। আপনার সাহস ও বীরত্ব দেখে আমি অভিভূত। আমার নাম সত্যবীর। আমি এখানেই এই মন্দিরের পাশে থাকি, ঈশ্বরের সেবা করি। আপনি কে? আমি চন্দ্রনগর রাজ্যের রাজকুমারী বেদিকা। বেদিকা? রাজকুমারীজির নাম তো সত্যিই সুন্দর। আমাকে এখন চলতে হবে, পিতাজি অপেক্ষা করছেন। রাজকুমারী কৃতজ্ঞতা জানিয়ে চলে গেলেন। সত্যবীর বাছা, তোমার বাঁশির সুর যেন মন ছুঁয়ে যায়। বাবা, সবই শ্রীকৃষ্ণের কৃপা। বাবা, আমি প্রসাদের ব্যবস্থা করছি। ঠিক আছে বাছা, ঈশ্বর তোমার মঙ্গল করুন। ভগবানের জন্য ভোগ প্রস্তুত করার পর সত্যবীর বাঁশি বাজাতে শুরু করলেন। সেই সময় রাজকুমারী পূজার জন্য মন্দিরে এলো। আর বাঁশির সুর শুনে সম্পূর্ণ মুগ্ধ হয়ে গেলেন। আরে সত্যবীরজি, আপনি এখানে থাকেন? কি মধুর বাঁশি বাজান আপনি! মানুষ তো দূরের কথা, দেবতারা পর্যন্ত মোহিত হয়ে যাবে। আরে রাজকুমারীজি, আপনি? রাজকুমারী নয়, বেদিকা। আপনি আমাকে বেদিকা বলে ডাকতে পারেন।
আপনাকে আগে কখনো এখানে দেখিনি। সত্যবীর, এখন থেকে তুমি আমাকে রোজ দেখবে। আমি কিছু বুঝতে পারলাম না। আরে, ভগবানের ভক্তি আর সেই সঙ্গে প্রতিদিন তোমার মধুর বাঁশির সুর শুনতে পাবো। রাজকুমারী জি, আপনাকে স্বাগতম। রাজকুমারী নয়, বেদিকা। এরপর থেকে প্রতিদিন রাজকুমারী মন্দিরে আসতেন আর সত্যবীর তাকে বাঁশি শুনিয়ে মাতিয়ে রাখতেন। দুজন ঘন্টার পর ঘন্টা কথোপকথনে ডুবে থাকতেন। সত্যবীর, তুমি কি আমায় বিয়ে করতে চাও? বেদিকা, আপনি একজন রাজকুমারী আর আমি তো এক সাধারণ গরিব মানুষ। আমি তো ঠিক করে ফেলেছি, আমি শুধু তোমাকেই বিয়ে করব। আহা, ছোট মুখে বড় কথা। কিন্তু সত্যি বলছি, আমি আপনাকে সেই প্রথম দিন থেকেই পছন্দ করি। তাহলে আমি পিতাজির সাথে এই বিষয়ে কথা বলছি। পিতাজি, আমি মন্দিরে থাকা সত্যবীরকে ভালোবেসে ফেলেছি। এই কি সেই যুবক যে তোমার প্রাণ বাঁচিয়েছিল? হ্যাঁ পিতাজি, সে গরিব হতে পারে, কিন্তু তার মন সোনার মতো, সে সাহসী আর সৎ। মেয়ে, যদি তুমি তাকে সত্যিকারের ভালোবাসো, তবে আমি তোমার সিদ্ধান্তের সম্মান করি। পিতাজি, আমি খুব খুশি। আমি একজন যোগ্য জীবনসঙ্গী বেছে নিয়েছি। মেয়ে বেদিকা, দারিদ্র কখনো কোনো অপরাধ নয়। আর আমার পরে এই সবই তো তোমাদের হবে। পিতাজি, আপনি কি তার সাথে দেখা করতে চান? নিশ্চয়ই, কেন নয়? অবশেষে রাজকুমারী সত্যবীরকে রাজা চন্দ্রসেনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তবে সাধারণ বেশভূষার কারণে রাজাও তাকে চিনতে পারলেন না। বিবাহের দিনে রাজকুমারী যখন সত্যবীরের গলায় মালা পরালেন, তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। ঋষির অভিশাপ ভেঙে গেল এবং রাজা সত্যবীর আবার তার প্রকৃত রূপ ফিরে পেলেন। অরে, রাজা সত্যবীর, এটা তো আপনিই। হ্যাঁ রাজন, এসবই এক ঋষির অভিশাপের ফল। আমি তো আপনাকে সেই রূপেই গ্রহণ করেছি। এইভাবে রাজা সত্যবীর ও রাজকুমারী একে অপরকে গ্রহণ করলেন এবং তাদের জীবন সুখ ও আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তাদের প্রেম প্রমাণ করল যে সত্যিকারের প্রেম যে কোনো অভিশাপ ভাঙতে পারে এবং যে কোনো বাধাকে অতিক্রম করতে সক্ষম।